আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। জিলহজ মাসের প্রথম দশক চলছে। আমরা জানি এই প্রথম দশকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কতিপয় ইবাদত রয়েছে। আমরা অবশ্যই এই প্রথম দশকের ইবাদতগুলো করার চেষ্টা করব। তার মধ্যে অন্যতম প্রধান ইবাদতটি হলো এই প্রথম দশকে আমরা 9টি রোজা পালনের চেষ্টা করব। যদি কারো পক্ষে 9টি রোজা রাখা সম্ভব না হয়, তবে অবশ্যই আমরা আরাফার দিনে রোজাটি রাখার চেষ্টা করব। কেননা হাদিস শরীফে এসেছে, আরাফার দিনের একটি রোজা পালন করলে তা বিগত এক বছরে এবং পরবর্তী এক বছরে গুনাহ মাফের সুযোগ এনে দেয়। এছাড়া আমরা বেশি বেশি করে তাসবিহ তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াত করব, জিকির করব। এছাড়া আমরা অবশ্যই ওয়াজিব তাকবীর পাঠ করার চেষ্টা করব। তাকবীরটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটি বিশেষ করে 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত অবশ্যই প্রতি ফরজ নামাজের পর আমরা পাঠ করব। এটি অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ। এ সময় আমরা সাধ্যমতো দান সদকা করার চেষ্টা করব। বেশি বেশি নফল নামাজ পড়ার চেষ্টা করব। বেশি করে বিভিন্ন ধরনের জিকির যে যা পারি পাঠ করার চেষ্টা করব। অবশ্যই কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। কেননা কোরআন পাঠ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নফল ইবাদত। আমরা অবশ্যই খালেজ দিনে এই সময়ে আমরা অন্তর থেকে আল্লাহর কাছে তওবা করব। কেননা আল্লাহ তওবাকারীকে যথেষ্ট ভালোবাসেন এবং এই তওবার ফলে আমরা অবশ্যই গুনাহ থেকে মুক্তি পেতে পারি। প্রিয় বন্ধুরা, দান সদকা, কোরআন তেলাওয়াত, নফল ইবাদত এইগুলো অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ এই সময়ে। এছাড়া চলতে ফিরতে সবসময় আমাদের মনে যেন বিভিন্ন ধরনের জিকির বা আল্লাহর নামগুলো অনবরত চলতে থাকে, সেই চেষ্টাও করবো আমরা অবশ্যই। আমরা জানি অন্যান্য সময়ের ইবাদতগুলোকে আমরা গুরুত্ব দিই, রমজানের ইবাদতের গুরুত্ব জানি, শবে কদরের ইবাদতের গুরুত্ব জানি, কিন্তু আমরা এই সময়ের ইবাদতের গুরুত্বটা জানি না। এই সময় অত্যন্ত সহজ একটি ইবাদত হলো বা পুণ্যের কাজ হলো, যারা কুরবানি দিবে তারা নখ এবং চুল কাটা থেকে বিরত থাকবে, এবং যারা কুরবানি দিবে না তারাও যদি এই নখ এবং চুল কাটা থেকে বিরত থাকে, তবে তারাও অনেক সওয়াবের অধিকারী হবে। ছোট্ট একটি কাজ, কিন্তু আমরা অবহেলায় এটিকেও হারিয়ে ফেলি। তাই আমাদের সকলেরই উচিত আসলে এসবকে অবহেলা না করে এই ছোট ছোট কাজগুলোকে পালন করা। আমরা ঈদের দিন বাদে আগের দিনগুলোতে রোজা রাখবো। ঈদের দিন রোজা রাখা হারাম, আমরা তা জানি। প্রিয় বন্ধুরা, ছোট্ট ছোট্ট কতিপয় কথা আপনাদের সামনে তুলে ধরা হলো, যা অত্যন্ত ফজিলতপূর্ণ। অবশ্যই আমরা সবাই এসব করার চেষ্টা করব ইনশাআল্লাহ।